তোমার নানুর মোবাইলটা আমাকে একটু এনে দাও তো। এই কুলসুম, এই ফ্যানটা একটু বন্ধ কর, শব্দ হইতেছে বেশি। এই পাশে সুইচ, ওই পাশে বন্ধ করিস না। করি সাদাটা, এই পাশে সাদাটা টানতেও লাগবে। আমারটা না, তোমার নানুর মোবাইলটা নিয়ে আসো একটু, যাও। এটা নিবা না? দে মা, তোমারটা ওই পাশে রেখে আসছি, তোমারটা কুলসুম দিবে, আমি তোমাকে দিচ্ছি, যাও। আচ্ছা, আজকে প্রথমে কানের দুল দেখাবো। কানের দুলের 3টা ডিজাইন আসছে, বাউটি কানের দুল। হ্যাঁ, 3টা ডিজাইন আগে দেখাই দিই, এগুলো শেষ হয়ে যায়, থাকে না। এর আগের বার এগুলো একদম স্টক আউট হয়ে গেল, এরপরে হলো আপুরা অর্ডার দেওয়া শুরু করছে। 3টা ডিজাইন আমি দেখাই দিচ্ছি, এগুলো রিস্টক হয়েছে। হ্যাঁ মা, একটু পরে জুতো পরে দিচ্ছি। মা একটু কাজটা শেষ করে নিয়ে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাও যাও, ওদিকে যাও। আচ্ছা থাকো, সব করে যাইতেছে। মাম খেয়ে আসো, যাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শ্রাবন্তী ফ্রম ইউনিক হ্যাভেন। ওয়ালাইকুম সালাম মামা, আপু কেমন আছেন? আপু আজকে আমি মেস্তা কম্বো দেখাবো, এবং এই মেস্তা কম্বোটা এতটাই ইফেক্টিভ, আমি আমার খালার উপর অ্যাপ্লাই করছিলাম। ওনার প্রায় 15-20 বছরের মেস্তা অলমোস্ট চলে গেছে, অলমোস্ট। আমি সেটা রিভিউ দিব, খুব তাড়াতাড়ি রিভিউ দিব। তো আজকের দুলগুলো আমি দেখাচ্ছি, দুলগুলো জাস্ট একটু মানে দেখাই যাইতেছি, কারণ এগুলো হচ্ছে 3টে ডিজাইন আসছে, আপনারা আমার পেজে পেয়ে যাবেন। এই দেখেন বাউটি, হ্যাঁ তুমি খাও। বাউটি কানের দুলের 3টে ডিজাইন আসছে। একটা হচ্ছে যে ঝুমকা ডিজাইন, এটা খুবই সুন্দর, একদম 22 ক্যারেট, আপনার 22 ক্যারেটের ডিজাইনগুলো, ঠিক আছে? এগুলো একদম 22 ক্যারেটের ডিজাইন। সো এগুলো কিন্তু আপনার 1.5 গ্রাম গোল্ড পলিশেরই পাবেন। তারপরে হচ্ছে এটার মধ্যে আপনার ইয়ে আছে, কালার গ্যারান্টি আছে। তো এইগুলো আপনারা খুবই রিজনেবল এবং হচ্ছে অফার প্রাইসে পাচ্ছেন। আজকে অর্ডার করলে অফার প্রাইসে পাবেন। দেন হচ্ছে এই দুলটা, এটা যদিও একটু ওল্ড মডেল, বাট এটা এখন খুব চলতেছে। ওল্ড মডেল হলেও এটা খুব চলতেছে, এটা কানে দিলে খুব সুন্দর লাগে একদম। এই যে ভিতরে বলগুলো দেখতেছেন, এই বলের মধ্যে কিন্তু আপনার ডিজাইন করা, যে খেয়াল করেন বলের ভিতরে ডিজাইন করা, প্রত্যেকটা বলের মধ্যে ডিজাইন করা, অনেক সুন্দর এগুলো, প্রত্যেকটাই অনেক সুন্দর। আর এটা হচ্ছে একদম সিম্পল একটা ডিজাইন, এই যে সিম্পল একটা ডিজাইন। এই যে এটা হচ্ছে একদম সিম্পল, এটা একদম সিম্পল। সো এই 3টা ডিজাইনের 3টা প্রাইস। একটা হচ্ছে আপনার 6.5, 7.5, সরি 5.5, 6.5, 7.5, 3টা। এটা হচ্ছে 550, এটা 650, এটা 750, 750, এগুলো সব অফার প্রাইস। সবগুলো কিন্তু 100 টাকা করে কম হচ্ছে। এটা 650 ছিল, 550 দিচ্ছি, প্রত্যেকটাতে 100 টাকা করে কম দিচ্ছি। আব্বু আমি কাজ করতেছি, কেন এমন করতেছো মা? তোমাদেরকে আমি এক্সেস দিচ্ছি তো এইগুলোর জন্য না। তুমি এটা আটকাও, বাবু আটকাও, ভিতরে আসো, ঠিক এভাবে করে রাখবা, এটা নষ্ট করলে কিন্তু মাকে সবাই পচা বলবে। এখানে চুপ করে বসে থাকো। গতকালকে লাইভে আসো নাই আপু, তোমার জন্য আপু কালকে লাইভে আসেনি, একটা ভিডিও মেক করতেছিলাম, তো এটার জন্য একটু টাইম লাগতেছিল, পরে লাইভে টাইম শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ আমার জন্য ওয়েট করার জন্য। ঠান্ডা লাগছে, পুরো নাকটা দেখে চুলকাতে লাল হয়ে গেছে। আচ্ছা এইটার প্রাইস, ছোট বলের কথা বলছো, এইটার প্রাইস হচ্ছে 650, এটা 750 ছিল, 650তে পাবা, মানে 100 টাকা কমে পাবা।
100 টাকা কমে পাবা। তো আমি এগুলো একটু জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখো। তিনটা তিন ডিজাইন, এই দেখো তিনটা তিন রকমের ডিজাইন। আমি আর একবার ধরতেছি। এটা হচ্ছে এক ডিজাইন, এটা 650, 650 এটা। এরপরে হচ্ছে এইটা 550, এই যে খেয়াল করো 550। আর এটা হচ্ছে 750, এটা 850 টাকা ছিল, 850 টাকা ছিল। প্রত্যেকটা ডিজাইন সুন্দর কে জানি না, এক একজনের পছন্দ এক এক রকম। আমার কাছে সবই ভালো লাগে, গোল্ড টাইপের সবগুলোই ভালো লাগে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো আপু পুরো গোল্ডের ডিজাইন, এগুলো কেউ তোমার আইডেন্টিফাই করতে পারবে না। মানে তোমার, আমরা যারা সেল করি তারা তো জানবই, কিন্তু তোমার রিলেটিভরা বা ফ্যামিলি পার্সন কেউই বুঝতেই পারবে না যে এগুলো গোল্ডের না। এগুলো প্রত্যেকটা গোল্ডের ডিজাইন, এবং এগুলো সবই কিন্তু আপু শ্রদ্ধা ব্র্যান্ডের, ইন্ডিয়ান শ্রদ্ধা ব্র্যান্ডের। মানে এগুলো ব্র্যান্ড ছাড়া না। এই তোমরা কেন এটা কেমন করতেছো আইজান? তোমাকে কিন্তু আমি এখানে নিয়ে আসবো, কিন্তু পিছন দিবে কিন্তু সবাই মিলে তোমাকে। আপু এইগুলার প্রাইস কত বলো, আমার জামাইয়ের কাছ থেকে টাকা নিতে হবে। আপু প্রাইস বলে দিয়েছি, আর আমি প্রত্যেকটা একটা একটা করে দেখাইছি। স্ক্রিনশট গুলো নিয়ে তারপরে হচ্ছে তোমরা ইয়ে করবা, ইনবক্স করো। এই যে খেয়াল করো 550 থেকে 750-র মধ্যে এগুলোর প্রাইস। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি আমার মেইন যেটা দেখাবো, যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে আমার খালার উপর অ্যাপ্লাই করছিলাম। ওনার মোটামুটি তোমার মানে অনেক বছরের মেস্তা ছিল, ওগুলো ভালো হয়ে গেছে। ভালো হয়েছে বলতে একদম বলবো যে 90% চলে গেছে, বুঝতে পারছো? 90% চলে গেছে। কি দিয়ে গেল আমি একটু তোমাদেরকে বলতেছি। চাইছিলাম কদিন পরে এটা নিয়ে লাইভ করতে, কিন্তু আজকে কিন্তু অন্য একটা প্রোডাক্ট নিয়ে লাইভের কথা ছিল। আর আজকে আমি মানে এটা নিয়ে আসতে বাধ্য হয়েছি যে তোমাদের যাদের মেস্তার ইস্যু আছে, তোমাদের দীর্ঘদিনের মেস্তা যাদের আছে, তাদের জন্য আমি বলবো যে এই কম্বোটা ইউজ করবা। এটা আসার পরে মানে এই সিভি ক্রিম নিয়ে তো আমি অনেকদিনই বলছি। সিভি ক্রিমটা আসার পর আমার কাছে মনে হয়েছে এটা মেস্তার জন্য ভালো হবে, বাট আমি ডিরেক্টলি এটা কেন সাজেশন দিইনি, আমি আগে চাইছি এটা অ্যাপ্লাই করাতে। তারপরে তো আমার খালার প্রায় 15-20 বছরের মেস্তা, ট্রাস্ট মি এত দ্রুত হালকা হয়ে যাবে আমি নিজেও বিশ্বাস করিনি। মানে নিজেও আমি বিশ্বাস করতে পারতেছি না যে এত দ্রুত হচ্ছে হালকা হয়ে যাবে। ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগতেছে। আচ্ছা, তো অনেকে জয়েন করছো, আমি এখন একটু বলে দিচ্ছি যে মেস্তা কিভাবে চলে গেল বলতে 95% চলে গেছে, এখনো আছে কিছু, ওটাও আরেকটু সময় লাগবে। যেহেতু বেশি দিন হয় নাই, প্রায় 10 দিনের মতো ইউজ করছে, তো আরো সময় লাগবে। ধরো 1-2 মাস যদি টাইম দেয়, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা রেজাল্ট পাবে। এখন আমি বলি সিভি ক্রিম, এইচবি সিরাম আর সিভি ক্রিম, হ্যাঁ এই দুইটাকে আমি কম্বো করে দিছিলাম আন্টিকে। তো সিভি ক্রিমটা হইতেছে বেসিক্যালি এটা স্পট আউট ক্রিম। এটা যে কোনো রকমের স্পট, তোমার ফেসের, বডিতে। আপু রিং আনবেন না? আপু রিং ইনশাআল্লাহ আনবো আপু, আমি একটু ব্যস্ত আছি, এই কারণে আমি হোলসেলারদের সাথে কথা বলতে পারতেছি না। আর এই মুহূর্তে তো ইন্ডিয়া যাওয়া পসিবল না, যেহেতু লাস্ট টাইমের গুলো আমি আনছিলাম ভাইয়াকে দিয়ে। তো এবারের গুলো আমি চাচ্ছি যে ইম্পোর্টারের কাছ থেকে নিবো। আমি আসলে ভাবে করে মানে ইম্পোর্টারের সাথে কমিউনিকেশন করতে পারি, মানে সময় পাচ্ছি না আর কি। ইনশাআল্লাহ নেক্সট মান্থের মধ্যে নিয়ে আসবো রিং, তারপরে আরো যা আছে যেগুলো আর কি নাই আমার স্টকে, সেগুলো আনবো। আজকে কোনো অফার? হ্যাঁ আপু, আজকে অফার থাকবে এই কম্বোতে। এটা মেস্তা কম্বো, আমি বলবো হাইলি রিকমেন্ড করবো। আমি যেগুলো হাইলি রিকমেন্ড করি ওগুলো খুবই ভালো হয়। এগুলো আমি এই দুটো আমি হাইলি রিকমেন্ড করবো মেস্তা প্রবলেম যাদের আছে তাদের জন্য। তোমাদের যদি মেস্তা ইস্যু থাকে, লাল কুলসুম তো নানু এই জায়গায় আছে, এই মোবাইলটা নিয়ে একটু তোর আন্টিরে ফোন দিয়ে বলতে বল যে আমি লাইভে আছি, বারবার ফোন করতেছে আমার এখানে। রে আমার বোন রে বলবি, আমার বোন রে ফোন দিতে বলবি। আজকে কি কোনো অফার দিবা না আপু? হ্যাঁ আপু, আজকে অফার আছে, এই মেস্তা কম্বোতে অফার আছে। আমি একটু বলে দিই, আমার আজকে লাইভটা খুবই শর্ট লাইভ হবে।
জাস্ট এই কম্বোটাই দেখাইতে আমি আসছি আজকে। ভাবছিলাম যে আরেকটু লেট করে আসবো, বাট আমি আর তর্স হইতেছিল না, মনে হচ্ছিল না আপুদেরকে এটা দেখাবো। সো যাদের তোমার ধরো যে দীর্ঘদিনের 15-20 বছরের একদম ছোপ ছোপ মেস্তা আছে, কোনো রকমই মেস্তা যাচ্ছে না, মেস্তার দাগও কোনো রকমের হালকা হইতেছে না, কোনোভাবেই সেটাকে তুমি ঠিক করতে পারতেছো না, তাহলে আমি বলবো সিবি ক্রিম আর এইচবি কম্বোটার। আপু আব্বা আমার সরো 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 সরো, লাইভে সরো, তো বাবা আমাকে পিটুন দিবে, তোমরা লাইভে এসো, সরো। এটা কি পিগমেন্টেশন? হ্যাঁ, এটা পিগমেন্টেশনের কাজ করবে, এটা স্পট আউটের কাজ করবে, এটা লাল তিল কালো তিলের কাজ করবে, এটা স্কিনের এভরি সিঙ্গেল স্পটের উপরে এটা ওয়ার্ক করবে। তোমার বডিতে স্পট থাকলে সিবি ক্রিমটা ইউজ করতে পারবে। আর এইচবি সিরামটা এমনিতেই, এইচবি সিরামের মধ্যে হাইড্রোকুইনোন আছে, যেটা কিনা তোমার একটা ব্রাইটেনিং একটা এলিমেন্ট, যেটা তোমার হচ্ছে মেস্তার উপর ডিরেক্ট হচ্ছে হিট করে। মেস্তা বলো, পিগমেন্টেশন বলো, লাল তিল, কালো তিল, হালকা বাদামি তিল, যে কোনো তিলই হোক না কেন, এই টাইপের প্রবলেমের জন্য তোমার এইচবি সিরামটা বেস্ট 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 কাজ করে। এবং এটার পাশাপাশি সিবি ক্রিমটা আর এটা মিলে কম্বো করছি, এই কারণ কি দেখ তো বারবার এটা সরাইতেছে, পিছনের ইয়ে দেখা যাইতেছে, কাপড় চোপড় সব দেখা যাইতেছে। ওই জানাটা আটকে দিত পিছু দিয়ে, বারান্দার যত কাপড় নাড়া সব ইয়ের মধ্যে দেখা যাইতেছে। তো এইচবি সিরাম আর এটার কম্বোটা আমি এই কারণে করছি, আপু স্কিনের পিগমেন্টেশনের জন্য কোন ক্রিম ভালো হবে? আপু পিগমেন্টেশনের জন্য ক্রিমের থেকে বেশি ভালো হবে হচ্ছে আপু তোমরা যদি এই কম্বোটা ইউজ করো। এটা পিগমেন্টেশন থেকে শুরু করে সব ধরনের স্পট রিমুভে হেল্প করবে। আর তুমি যদি চাও অনলি পিগমেন্টেশন, তাহলে সিরাম ইউজ করো আপু। পিগমেন্টেশনের জন্য ক্রিমের থেকে সিরাম বেশি ভালো কাজ করে। আর যদি চাও যে না পিগমেন্টেশন আছে, একটু হোয়াইটেনিং চাচ্ছ, সেই ক্ষেত্রে আমাদের লাক্সারি যেটা গোল্ড স্যাফরন একটু বেস্ট পিগমেন্টেশন প্লাস হোয়াইটেনিং এর জন্য। আচ্ছা, তো সিরামটা হাইড্রোকুইনোন আছে, এদিকে সিবি ক্রিমে দেখো তোমার এটার মধ্যে কিন্তু লেমন এক্সট্রাক্ট আছে, তারপরে হচ্ছে এইটা তো মানে স্পট আউটের জন্য কতটা ভালো, এটা রিভিউ তো অলরেডি তোমরা দেখছোই। বাবুদেরকে নিয়ে আসা যাবে না, ওর বাবা রাগ করে ওদেরকে লাইভে, মানে বাচ্চাদেরকে আসলে যে থাকে না নজরের একটা বিষয়, যে ওদেরকে লাইভে দেখানো। এমনিতে বাস্তবে যারা দেখে ঠিক আছে, বাট অনলাইন জিনিসটা আমার বাবা পছন্দ করে না, এই জন্য আমি ওদেরকে আনি না। আচ্ছা, তো এটা কিভাবে ইউজ? আপু ছোপ ছোপ দাগের জন্য এই কম্বো ব্যবহার করতে পারবো অবশ্যই। ছোপ ছোপ দাগ বলো, তারপরে হচ্ছে তোমার মেস্তা, এখান থেকে ধরো মেস্তা পড়ছে, এখান থেকে পিগমেন্টেশন পড়ে গেছে, পিগমেন্টেশন ধরো হঠাৎ করে একটা ডার্ক কালারের একটা ইয়ে দেখতে স্পট দেখতেছো, বা কপালে অনেকের হচ্ছে কালো হয়ে যায়, ট্যান পড়ে যায়, সান ট্যান পড়ে যায়, যত ধরনের স্পট, যত ধরনের মেস্তা সমস্যা আছে, যত ধরনের হচ্ছে তোমার তিল আছে, লাল তিল পরে কিন্তু আপু তোমার হচ্ছে সানবার্নের কারণে। সো লাল তিলের পরে হচ্ছে মেস্তা পরে। আমার স্কিনে, আমার নিজের স্কিনে হালকা হালকা লাল তিল আছে, এগুলোর জন্য আমি প্রচুর সিরাম ইউজ করি আপু, আমি প্রচুর সিরাম ইউজ করি। আমি লাল তিলের জন্য মেইনলি ইউজ করছি রেটিনল সিরাম। রেটিনল তোমার সবসময় ইউজ করা যায় না, দীর্ঘদিন ইউজ করতে পারবো না, সো আমি চেঞ্জ করে ইউজ করি। রেটিনলের পর আমি এইচবিটা এর আগে ইউজ করছি, মাঝে হচ্ছে আমি নায়াসিনামাইড ইউজ করছি। নায়াসিনামাইডটা যদি তিলের জন্য না, ওইটা হচ্ছে তোমার স্কিনটাকে হেলদি রাখার জন্য। সো নায়াসিনামাইড বলো, তারপর যত রকমের আমাদের যত ধরনের সিরাম আছে আমার সব ইউজ করা শেষ এবং কন্টিনিউ চলতেছে। তো কি করবা, সিবি ক্রিম আর এটা কিভাবে ইউজ করবা? একদিন হচ্ছে তুমি সিরামটা ইউজ করবা, একদিন সিবি ক্রিম ইউজ করবা। সিভিক আর সিরাম একদিনই ইউজ করবা না, যেহেতু দুটোটাই হাই পাওয়ারফুল, সেজন্য দুইটা একসাথে ইউজ করা যাবে না। একদিন রাতে এইচবি সিরাম, একদিন রাতে সিবি ক্রিম ইউজ করবা, এবং দুটোটার ইউজ করার আগে পরে, সিরামের পরে ময়শ্চারাইজার দিবা, আর সিবি ক্রিম ইউজের আগে ময়শ্চারাইজার দিবা। যে কোনো ভালো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তারপরে এই দুইটা প্রোডাক্ট অ্যাপ্লাই করবা, একদিন পর একদিন, সপ্তাহে প্রতিদিন দুইটা একসাথে ইউজ করবা না, একদিন এইটা একদিন এইটা, একদিন এটা একদিন, এভাবে করে ইউজ করবা 10 দিনে। মাত্র 10 দিনে তুমি দেখবা যে তোমার মেস্তাটা একদম লাইট হয়ে গেছে, মেস্তার কালার মানে মেস্তার যে ব্রাউনিশ কালারটা ওটা হালকা হওয়া শুরু করবে। সো দুইটা ইউজ করলেই তুমি ইনশাল্লাহ একটা মানে 1 মাস যদি ইউজ করো তুমি একটা ভালো ডিফারেন্স দেখতে পারবা। বাট এইটার হচ্ছে তোমার দুইটা কম্বো ইউজ করলে বেটার। দুইটা ইউজ করার পরে আমি স্কিন দেখে, আমরা স্কিন বুঝে তারপর তোমাকে আবার নতুন কিছু দিব, অথবা স্কিন কেয়ারের জন্য একটা ভালো কিছু সাজেশন দিব। বুঝতে পারছো আজলান? এটা কি করলা আপু? আমার ড্রাই স্কিনের জন্য কোন ময়শ্চারাইজার? ড্রাই স্কিনের জন্য আপু ময়শ্চারাইজার ইয়েটা তোমার হচ্ছে আমাদের ডাবল ময়শ্চারাইজার হাইলুরোনিকটা।
ডাবর হাইলোরনিক, পন্ডসের হাইলোরনিক, যে কোনো একটা তুমি, যদি তোমার বাজেট ইস্যু না থাকে পন্ডসের মানে ডাবরটা ইউজ করবা, বাজেট ইস্যু থাকলে পন্ডসেরটা ইউজ করবা। সো হাইলোরনিকের যে কোনো একটা তুমি ড্রাই স্কিনের জন্য নাও, খুব ভালো কাজ করবে। আমার কাছে নাই, আমি খুঁজতেছিলাম, আমার কাছে এই মুহূর্তে হাতের কাছে নাই, এই জন্য আমি দিতে পারতেছি না। আর যদি তুমি ড্রাই স্কিনের জন্য বলো যে আপু ময়শ্চারাইজারের পাশাপাশি একটা সিরাম ইউজ করব, তাহলে আমি তোমাকে হাইলি রিকমেন্ড করব হাইলোরনিক সিরামের জন্য। হাইলোরনিক সিরামটা তোমার ড্রাই স্কিনের জন্য বেস্ট কাজ করে। আমার জানো কয়দিন আগে হঠাৎ করে এই নাকের দুই পাশে হয়তোবা কোনো একটা, আমি নাইট ক্রিম দিই, যেহেতু নাইট ক্রিমের কারণে হতে পারে, যেটাই হোক না কেন, দুই পাশে ড্রাই হয়ে লাল হয়ে গেছিল। তো হঠাৎ করে বেশ জ্বলতেছিল, জ্বালা পোড়া করার কারণে আমি ভাবলাম কি করব, ময়শ্চারাইজার মানে কি যে দিব বুঝতে পারছিলাম না। তখন হঠাৎ করে মনে হলো না, সিরামটা দিয়ে একটু ভিজায় রাখি, জাস্ট একটা রাতের বেলা দিছি, দিনের বেলা এটা ভালো হয়ে গেছে। মানে কোনো জ্বালা পোড়া নাই, কোনো হচ্ছে ড্রাইনেস নাই, কিছু নাই, এত ভালো কাজ করে হাইলোরনিক সিরামটা। সো এইটা নিবা ড্রাই স্কিনের জন্য, হাইলোরনিক সিরাম অথবা হাইলোরনিক ময়শ্চারাইজার, দুইটা যদি একসাথে ইউজ করতে পারো তো আরো ভালো রেজাল্ট পাবা। এবার আসো আমি প্রাইস নিয়ে একটু কথা বলি। এইচবি সিরামটার রেগুলার প্রাইস হচ্ছে 2000 টাকা, সিবি ক্রিমের রেগুলার প্রাইস হচ্ছে 950 টাকা। সো দুইটা মিলে 2950 টাকা হয়, দুইটা মিলে হয় 2950 টাকা, ঠিক আছে। সো তোমরা যদি, সরি এইচবি সিরামটা 1600 টাকা, 2000 না, আমি ভুল বলেছি, 1600 টাকার, এটা হচ্ছে 950 টাকা। তাহলে 1600 950 হচ্ছে তোমার 2550 টাকা। 2550 টাকার এই কম্বোটা আমরা দিয়ে দিব তোমাদেরকে 2550 টাকার এই কম্বোটা আজকের অফারে 2200 কত দিব, 2400 দিব। তো এইচ থেকে হাইলোরনিক ইউজ, আপু হাইলোরনিক ইউজের জন্য তোমার 20+ হলেই যথেষ্ট, 20 না 18+ হলেই যথেষ্ট, 18 বিলো 18 ইউজ করা যাবে না, হাইলোরনিকটা একটু পাওয়ারফুল। সো তোমার হচ্ছে 18+ হলে ইউজ করতে পারবা। এটা 2550 টাকা রেগুলার প্রাইস, অফারে কত দিব, 2400 দিব, 100 টাকা কমাই, কত হয় বলো তো? অফার প্রাইসটা কত হতে পারে বলো? 2000 টাকার উপরে অবশ্যই হবে। সো কত হলে তোমাদের জন্য ভালো হয়? অফার প্রাইস একটু গেস করো, জাস্ট 2 মিনিট অফার প্রাইস গেস করবা। এটার অফার প্রাইস কত হতে পারে? 2550 টাকা রেগুলার, তো অফার প্রাইস কত হবে? এটা কিন্তু মেস্তার জন্য আমি বলবো যে যাদের সেন্সিটিভ স্কিন, যাদের স্কিনে কোনো কিছু স্যুট করে না, কিছু দিলেই লাল হয়ে যাইতেছে, স্কিনটা পুরো প্রাণ নাই, স্কিন ড্যামেজ হয়ে গেছে, অবশ্যই 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 তোমাদেরকে আমি এটা রিকমেন্ড করবো মেস্তা স্কিনের জন্য, পিগমেন্টেশন স্কিনের জন্য, স্পট স্কিনের জন্য, যাদের স্কিনে কোনো রকমের কোনো কিছু দিলেই ইউজ করতে পারতেছে না। এই উল্টা স্যান্ডেল পড়তেছে, স্যান্ডেল পরে ফেলছে অলরেডি। ছেলে বড় হয়ে গেছে, ছেলেদেরকে বিয়ে করাবো, মেয়ে দেখেন তো আমার ছেলেদের জন্য, এখন একা একা জুতা পরতে পারে, তাহলে আর কি লাগবে বলেন? আমার কষ্টের দিন শেষ। আপনি কত বছর থেকে এইচবি সিরাম? আপু এইচবি সিরামটার জন্য 20+ হতে হবে। ও 1900 টাকা দেন আপনি, 2000 টাকার উপরে, 2000 টাকার নিচে হবে না কিছু, 2000 টাকার উপরে। আমার একটু পানি দিত, 2000 টাকার উপরে হবে আপু এটার প্রাইস, 2000 টাকার উপরে। দেখেন এইটা কতটা ইম্পর্টেন্ট একটা প্যাকেজ হলে আমি জাস্ট এই প্যাকেজটার জন্য আমি লাইভ করতে আসছি, না হলে আমি হয়তো পরে আসতাম, নয়তো কালকে আসতাম। এটা এত জোস একটা প্যাকেজ, মানে এত জোস কাজ করে, আমি কি বলবো এটা নিয়ে, খুবই ভালো, খুবই ভালো মানে এই প্যাকেজটা। আচ্ছা আমি বেশিক্ষণ অপেক্ষা না করাই, এটার রেগুলার প্রাইস হচ্ছে 2550 টাকা, আজকে শুধুমাত্র আজকের দিনে অফারে এটা থাকবে হচ্ছে 2250 টাকা। 2250 টাকা এই কম্বোটা পেয়ে যাবেন। 2550 টাকার প্যাকেজ 2250 টাকায় পেয়ে যাবেন শুধুমাত্র আজকের থেকে আগামীকাল বিকাল 6টা পর্যন্ত। এই কম্বোটা কিন্তু মেস্তার জন্য আমি বলবো বেস্ট। আর যদি মনে করেন যে না এগুলোর সাথে একটা ক্রিম চাচ্ছেন, মানে একটু হোয়াইটেনিং চাচ্ছেন, তাহলে আমাদের কোলাজেন ডে নাইটটা নিতে হবে। এই দুইটার সাথে কোলাজেন ডে নাইটটা মিলিয়ে নিলে ধরেন ওভারঅল আপনি 3000 টাকায় পেয়ে যাবেন। খুব পাকনা, হ্যাঁ মাশাআল্লাহ। সো ওভারঅল 3000 টাকা পেয়ে যাবেন। 3000 টাকায় 3টা প্রোডাক্ট পেয়ে যাবেন, পুরো মেসটা আপনার গায়েব হয়ে যাবে, আপনার যত রকমের মেসটা আছে। তো
এটার প্রাইস হচ্ছে 2250 টাকা, আগামীকাল বিকাল 6টা পর্যন্ত। ঠিক আছে, আজকের লাইভটা এই পর্যন্তই ছিল। আমি আমার একটু ব্যস্ততা আছে, যে কারণে আমি লাইভটা ক্লোজ করে দিচ্ছি, আর বাবুরা খুব ডিস্টার্ব করতেছে। তো ইনশাআল্লাহ কালকে লাইভে আবার দেখা হবে। আমি কালকে লাইভে হয়তো বা নতুন সিরামটা দেখাবো। নতুন সিরামটা আমার হাতে এখনো এসে পৌঁছায় নাই, তো আপনাদেরকে এই জন্য দেখাতে পারিনি। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো আল্লাহ হাফেজ।